অবশেষে প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.২% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৩.২৪%। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন পর্ষদ কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। পর্ষদ সভাপতি জানান, আগামী এক সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যেই পরীক্ষার্থীদের মার্কশিট বিলি করা হবে। মার্কশিট পাওয়ার 7 দিনের মধ্যে যে কেউ সর্বোচ্চ 3টি বিষয়ের উপর রিভিউর আবেদনপত্র জমা দিতে পারে। তা না হলেও নিজে খাতা দেখার জন্য আবেদন করতে পারে। গত বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 28,931 জন। এবছর পরীক্ষার্থী ছিল 33,452 জন। মাধ্যমিকে গত বছর পরীক্ষার্থী ছিল 43,294 জন। এই বছর পরীক্ষার্থী ছিল 38,129 জন। সুতরাং পাশের পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিকে কিছুটা কম হলেও মাধ্যমিকের ঠিকই আছে। অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে তুলনা করলে ত্রিপুরা বোর্ডের রেজাল্ট ভালোই হয়েছে। মাধ্যমিকে যারা 150 নম্বর পেয়েও 2 বিষয়ে ফেল করেছে তারা বছর বাঁচাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেটা পরবর্তী সময় পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হবে। সর্বনিম্ন পাশের হার উত্তর ত্রিপুরা জেলা 77.80%। উচ্চ মাধ্যমিকের জেলা স্পর্শকারী পাশের হার সিপাহীজলা জেলা 88.60%। সর্বনিম্ন পাশের হার ধলাই জেলা 16.96%। এবছরের প্রথম আমরা মহকুমা স্তরের পরীক্ষার্থীদের পাশের হারও দিচ্ছি। মহকুমা স্তরের মাধ্যমিকের সর্বোচ্চ পাশের হার থাকবে 97.4%। উচ্চ মাধ্যমিকের অল্প সর্বোচ্চ স্থানে আছে 95.62%। মাধ্যমিক স্তরের সর্বনিম্ন পাশের হার পানিসাগর মহকুমা 74.2%। আর উচ্চ মাধ্যমিক হচ্ছে সর্বনিম্ন পাশের হার হচ্ছে লক্ষ্যরায় মহকুমা 60.09%। মাধ্যমিকে 100% পাল বিষয়গুলো হলো এনিমেল মিজো এবং জিওলজি। মাধ্যমিকে সবচেয়ে কম পাশের বিষয় হলো বেসিক ম্যাথমেটিক্স 85.96%। উচ্চ মাধ্যমিকে 100% পাল বিষয়গুলো হলো অনেকগুলো বিষয়, এগ্রিকালচারের ডেয়ারি হেলথ ওয়ার্কার, আর্মি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইতিহাস, স্টাডিজ, মিউজিক, সোশিয়োলজি এবং জিওলজি। এবং সবচেয়ে কম পাশের বিষয় হলো এগ্রিকালচার গার্ডেনার 83.50%। 100% পাস মাধ্যমিক। প্রসঙ্গত, এবছর 100% পাস মাধ্যমিক স্কুলের সংখ্যা 214টি, উচ্চ মাধ্যমিকে 19টি। 18% ফেল মাধ্যমিক স্কুলের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিকে 1টি। এবছর মাধ্যমিকে মোট 50 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে 20 জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছিল। মাধ্যমিকে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে অন্ধ 13 জন, তার মধ্যে মেয়ে 5 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে 6 জন অন্ধ, তার মধ্যে 2 জন মেয়ে। উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার জন্য আর.কে ইনস্টিটিউশন কেন্দ্রের এক ক্যান্ডিডেটকে বহিষ্কার করা হয়েছিল। এবছর সংশোধনাগার থেকে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করেনি বলেই জানা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।